চট্টগ্রামের জঙ্গল সলিমপুর যেন দেশের মধ্যে আলাদা এক রাজ্য, যেখানে মাসে চাঁদে চলে নিরাপত্তা বাহিনীর উপর হামলা। রোববার দিবাগত রাতেও চালানো হয়েছে ভয়াবহ হামলা। ঘড়ির কাঁটায় তখন রাত 1টা বাজে। রীতিমতো তামিল সিনেমার স্টাইলে অন্তত 2 থেকে 300 সন্ত্রাসী একযোগে হামলা চালায় র্যাব পুলিশের যৌথ বাহিনীর ক্যাম্পে। ঘটনাটি চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে। এখানে টিকতে দেওয়া হয় না প্রশাসনের কাউকেই। শুধু হামলায় নয়, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে প্রশাসনের অস্থায়ী ক্যাম্প। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতায়াত ঠেকাতে এসকেভেটর দিয়ে কেটে ফেলা হয়েছে রাস্তা। রীতিমতো সিসি ক্যামেরা বসিয়ে নিয়ন্ত্রণ করা হয় অপরাধ জগৎ। অভিযানে গিয়ে বারবার ধাওয়া খেয়ে আসতে হয়েছে প্রশাসনকে। এবার একযোগে এমন হামলা নাড়িয়ে দিয়েছে দেশের নিরাপত্তার সক্ষমতাকে। এই ঘটনার পর একযোগে অভিযানে নেমেছে র্যাব, পুলিশ, বিজিবি। র্যাব জানিয়েছে হামলায় AK-47 মতো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। র্যাব 7 বলছে যাদের অভিযান চালিয়ে এখান থেকে তাড়ানো হয়েছিল সেই সন্ত্রাসী ইয়াসিন গ্রুপের 2 থেকে 300 জন লোক সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। তাদের হাতে রামদা, দেশীয় অস্ত্র এবং AK-47 মতো আগ্নেয়াস্ত্র ছিল। দর্শক, দেশের নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে হামলা চালানো কতটা দুঃসাহসের বিষয় ভাবতে পারছেন? যেভাবে 2 থেকে 300 মানুষ একসাথে হামলা চালায়, এটা অনেকটা যুদ্ধের মতোই। জঙ্গল সলিমপুরের নিরাপত্তা বাহিনীর উপর ইয়াসিন বাহিনীর এভাবে তাণ্ডব লীলা চালানোর ঘটনা এটি অবশ্য প্রথম নয়। চলতি বছরের 19 জানুয়ারি র্যাব 7 একটি দল সেখানে অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেপ্তারের অভিযানে গেলে চালানো হয় হামলা। এই হামলায় র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভুইয়া নিহত হন এবং আরও 4 জন গুরুতর আহত হন। তারও আগে 2023 সালের 14 সেপ্টেম্বর জঙ্গল সলিমপুর ছিন্নমূল বরৈতলা এলাকায় পাহাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে ফেরার পথে প্রশাসনের উপর পেট্রোল বোমা, ইট পাটকেল ও ককটেল নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর ফারুক এবং সীতাকুণ্ড থানার ওসি সহ অন্তত 20 জন আহত হন। এছাড়া 2022 সালে অন্তত 3 দফা বড় পরিসরে হামলা, পাল্টা হামলা হয়। আসলে কি চায় ইয়াসিন বাহিনী? কেনই বা তারা এতটা বেপরোয়া? সূত্র বলছে, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনী মূলত নিজেদের অপরাধের সাম্রাজ্য রক্ষা, খাস জমি দখল, অস্ত্র মাদক চোরাচালান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতেই এই সশস্ত্র হামলাগুলো চালায়। গত কয়েক দশকে সলিমপুর পাহাড়কে একটি নিষিদ্ধ নগরীতে পরিণত করে নিজেদের একক আধিপত্য বজায় রাখাই তাদের মূল টার্গেট। প্রশ্ন উঠেছে, বারবার প্রশাসনের উপর হামলা চালানোর পরও কেন সক্ষমতা বাড়ানো হচ্ছে না? সরকারি বাহিনীর চেয়েও কি ইয়াসিন বাহিনী বেশি শক্তিশালী? রয়েছে এমন প্রশ্ন।